আরে ওঠো ওঠো, আর কত ঘুমাবে? সকাল হয়ে গেছে। ওই যে বৈষ্ণবী ঠাকুর গান করতে করতে আসছে। বেশি ঘুমিও না, ওঠো, তোমাকে আবার কাজকর্ম সারতে হবে। যাই, আমি জমির দিকে একটু যাই, দেখে আসি গিয়ে। সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে মানুষের জীবনযাত্রা। আগেকার দিনে গ্রামে গ্রামে ভোরবেলায় শোনা যেত বৈষ্ণবীর গান। তারা ভোরবেলায় গান করতে করতে গোটা গ্রাম ঘুরে বেড়াতো। পাখির ডাকের সাথে সাথে তাদের গানও জেগে উঠত। ভোরবেলায় এত সুন্দর গান শুনলে মানুষের মনও ভরে উঠত। কিন্তু এখন সেসব অতীত, এখন আর সেসব দেখা যায় না। সময়ের পরিবর্তনের সাথে সাথে মুছে গেছে সেসব দিন, পাল্টে গেছে মানুষের জীবনযাত্রা। যাই হোক, সেসব ঘটনা আলাদা। এই গ্রামের একজন চাষি নরেন সকালবেলা ঘুম থেকে উঠে সে তার জমির দিকে রওনা দিল। এ কি সর্বনাশ হলো! আমার জমির ফসল এভাবে নষ্ট হলো কিভাবে? অনেক বড় ক্ষতি হয়ে গেল গো, অনেক বড় ক্ষতি হয়ে গেল। এই নিশ্চয় ওই চন্দনের কাজ। জমি নিয়ে তার সাথে আমার ঝামেলা হয়েছে বলে তাই এইবার আমার ফসল দেখে তার হিংসা হয়েছে, সেই জন্য আমার ফসল নষ্ট করেছে। যায় দেখি বেটা কোথায় আছে। আরে, এই কাকতাড়ুয়া! এই কাকতাড়ুয়া এখানে কোথা থেকে এলো? আমি তো আমার জমিতে কোনো কাকতাড়ুয়া রাখিনি। যাই, আগে এটাকে ফেলি, তারপর ওই চন্দনকে দেখব। চন্দন, এই চন্দন, তুই আমার জমির ফসল নষ্ট করেছিস কেন? তোর সাথে তো আমার জমি নিয়ে ঝামেলা, তাই বলে তুই আমার এত বড় ক্ষতি করবি? কি যে বলো নরেন্দা, আমি তোমার জমি নষ্ট করলাম? আমারও তো সব জমিকে নষ্ট করে দিয়ে চলে গেছে। আমি সেই চিন্তায় এখানে বসে আছি। এই জমি ভরসা করে আমার সারা জীবন চলে। এখন যে আমার কি যে হবে কে জানে। শোন, যে আমাদের জমির ফসল নষ্ট করেছে সে আবার আসবে ফসল নষ্ট করতে। শোন, আজ রাতে আমরা জমি পাহারা দেব, দেখি কে আমাদের জমি ফসল নষ্ট করতে আসে। ঠিক আছে, তুমি রাত্রেবেলায় রেডি থেকো, আমি তোমাকে ডেকে নেব। রাত তখন 10টা। রাতের খাওয়া দাওয়া শেষ করে তারা বেরিয়ে পড়ল জমি পাহারা দেওয়ার উদ্দেশ্যে। কে বা কারা তাদের জমি নষ্ট করেছে সেটা তাদেরকে দেখতেই হবে। পূর্ণিমার রাত, চারিদিকে সূর্যের আলোয় ঝলমল করছে। চারিদিক থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক, দূরে শোনা যাচ্ছে শিয়ালের ডাক।
বাড়ি থেকে তাদের জমির দূরত্ব পায়ে হেঁটে সময় লাগে 10 থেকে 15 মিনিট। তারা দুজন জমির কাছাকাছি গিয়ে পৌঁছালো। নরেন্দা, তুমি তোমার জমির পাশে গিয়ে বসো, আমি আমার জমির পাশে গিয়ে বসছি। যদি কাউকে দেখতে পাও তাহলে আমাকে ডাক দেবে। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে চন্দন উঠে আসে। নরেন্দা, কাউকেই তো দেখতে পাচ্ছি না। কেউ আসবে না নাকি? অনেকক্ষণ তো হলো, কাউকে তো দেখতে পাচ্ছি না। শুধু শুধু রাত জাগা হচ্ছে। আরে দাঁড়া না, অনেকক্ষণ তো হলো, এসেছি যখন আর একটু দেখে যায়। এখানে এসে বস। কি রে নরেন্দা, কিসের জন্য একটা শব্দ হলো না? হ্যাঁ তাই তো, চল তো গিয়ে দেখি। তারা দুজন উঠে এগিয়ে গিয়ে দেখে, আরে এটা তো একটা কাকতাড়ুয়া। এখানে এই কাকতাড়ুয়া এলো কি করে? আর এমনিতেও সকালবেলায় নরেন এই কাকতাড়ুয়াকে ফেলে দিয়ে গেছিল। চন্দন, এটা কোনো সাধারণ কাকতাড়ুয়া নয় রে, এটার মধ্যে ভূত আছে। পালা পালা। বাঁচাও বাঁচাও বাঁচাও। তারা যেদিকেই পৌঁছে যায় সেদিকেই চলে আসে ওই কাকতাড়ুয়া ভূত। এই জমি থেকে তাদের পালাতে দিচ্ছে না। ভয়ঙ্কর রূপ আর বিকট শব্দ নিয়ে ভয় দেখাচ্ছে তাদের। তারা সারা রাত ধরে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। বাঁচাও 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 বাঁচাও। ছুটতে ছুটতে একটা সময় তারা মাটিতে পড়ে যায়। বৈষ্ণবী ঠাকুরকে দেখে তারা তাদের প্রাণ ফিরে পায়। সেই বৈষ্ণবী ঠাকুর আসতেই সেই কাকতাড়ুয়া ভূত সেখান থেকে চলে যায়। পরে তারা উঠে বৈষ্ণবী ঠাকুরকে সব ঘটনা খুলে বলে। সব কিছু শোনার পর বৈষ্ণবী ঠাকুর বলে, ওই কাকতাড়ুয়ার মধ্যে পাশের গ্রামের একটা মৃত ব্যক্তির আত্মা আছে। সেই লোকটা গ্রামে চুরি করত, তাই গ্রামের মানুষজন ধরে তাকে মেরে ফেলে এবং তাকে তার জমিতে ফেলে দেয়। তারপর থেকেই ওই মৃত ব্যক্তির আত্মা এই কাকতাড়ুয়ার মধ্যে থাকে
এবং সবার ফসল নষ্ট করতে থাকে। তারপর থেকে গ্রামের লোকজন হাতে মশাল নিয়ে রাত জেগে তারা তাদের জমি পাহাড় দেয়। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরবো খুব তাড়াতাড়ি। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।